সংবাদ শেষ করব পাহাড়ে বর্ষবরণের খবর দিয়ে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংগ্রাই, বিজু, বৈশু সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে বর্ষবরণ উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবের মাধ্যমে পুরো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানান তারা। মারমাদের পানি খেলা, চাকমাদের দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর পাশাপাশি ছিল ঘিলা খেলা ও পিঠা তৈরির উৎসব। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। মারমা তরুণ তরুণীরা একে অপরের মুখোমুখি দাঁড়ায়। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পানি ভর্তি ডিঙ্গি নৌকা থেকে পানি নিয়ে পরস্পরকে ছিটাতে থাকেন। উৎসবের কেন্দ্রে ছিল বৌদ্ধমূর্তি স্নান, পিঠা তৈরি, ঘিলা খেলা, ঐতিহ্যবাহী নাচ গান, ফুল ভাসানো সহ নানা আয়োজন। এভাবে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরে শান্তির প্রত্যাশা করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এটি ঘিরে পার্বত্য বান্দরবানে পাহাড়ি বাঙালির মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। এবারে 2026-এ আমরা সাজিয়েছি একটু নতুন রূপে, নতুন ঢঙে। নতুন বছরের আগমন যাতে সুন্দর এবং সমৃদ্ধি গ্লানি যাতে দূর হয়, ওটার জন্যই আমরা মূলত পানি খেলে থাকি। দিয়ে আমরা গঙ্গা মাকে পূজা করি। পাহাড়ি আদিবাসীরা আসলে তারা তাদের এই ঐতিহ্যটাকে কিভাবে নিজেদের মধ্যে ধারণ করে। সাংগ্রাই উৎসবে যুবক যুবতীরা পানি ছিটিয়ে বিগত বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে বন্ধন দৃঢ় করার প্রত্যয় করেন। যুবক যুবতীরা মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে নতুন দিনকে স্বাগত জানায়। আমাদের মারমাসন 1387-কে জানিয়ে আমাদের সাংগ্রাই অনুষ্ঠান। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি এই উৎসব পরিণত হয় পাহাড়ি বাঙালির মিলন মেলায়। তো আমরা একে অপরের সাথে চিনবো, জানবো, আনন্দ করব এবং এখানে একটা মেলবন্ধনের একটা সেতু তৈরি হয়। মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু যে নামে উৎসব পালন করুক না কেন, সবার প্রত্যাশা ছিল এক ও অভিন্ন। নাদিরা সুলতানা, RTV।